বিশ্বাস করো আমার সত্যি জানা নেই। গতকাল রাত্রিবেলা, একদম মধ্যরাত্রিবেলা আমার কাছে একটা নোটিফিকেশন আসে। আমাকে আমার বিভিন্ন সহযোদ্ধারা হঠাৎ করেই বলে, আমি গতকাল রাত এখানেই ছিলাম, আপনারা সকলে জানেন। আমরা যখন এখানে ঠিক সেই সময় অনেকেই আমাকে এই প্রশ্ন করে যে আমার অ্যাকাউন্টটা তারা ভিজিবল পাচ্ছে না নিজেদের ফেসবুকে যখন সার্চ করছে, এবং তারপরে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা ভারতবর্ষে পাওয়া যাবে না, ইন্ডিয়াতে পাওয়া যাবে না, ইটস রেস্ট্রিক্টেড ইন ইন্ডিয়া। তোমরা সকলে জানো এরকম একটা সমান দৃশ্য আমরা ধ্রুব রাঠির ব্যাপারে দেখেছিলাম। তোমরা সকলে জানো যে এরকম একটা সমান দৃশ্য আমরা দেখেছিলাম অভিজিৎ দীপ্তের ব্যাপারে। এবার তাহলে আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ বলেই তারা কি এত ভয়টা পেয়েছে? তোমরা আগে দেখেছো কিভাবে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে শুধু ফেসবুকে থাকে, ফেসবুকের বাইরে যাতে উনি না বেরোয় সেটার ব্যবস্থা করে দেবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম আইটি ইনচার্জ যখন সেই ফেসবুকে থাকছে, তাহলে সেই ফেসবুকটাকে রেস্ট্রিক্ট করার জন্য এত ভয়, এত চেষ্টা কেন? আমি হঠাৎ করে দেখতে পারলাম যে এরকম একটা আমার কাছে নোটিফিকেশন এসছে, অ্যাভেলেবেল, আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেলই নেই। ভারতবর্ষের কেউ তোমরা যদি সার্চ করে দেখো সেই অ্যাকাউন্টে অ্যাভেলেবেলই আসছে না। বিশ্বাস করো আমি একটা ফাউল ওয়ার্ড আজ পর্যন্ত ব্যবহার করিনি। তোমরা আজ পর্যন্ত আমার ফেসবুক অ্যাকাউন্টে এমন কোনো দৃশ্য, এমন কোনো মিথ্যা তথ্য সার্কুলেশন দেখবে না। আমার প্রশ্নটা একটা জায়গাতে, যখন বিজেপির আইটি সেলের দ্বারা মিথ্যাচার করা হয়, বিজেপির বিভিন্ন নেতাদের প্রোফাইল থেকে মিথ্যাচার করা হয়, সেই সকল প্রোফাইল সাসপেন্ডেড হবে না কেন ভারতবর্ষে? তোমরা যারা আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমার সাথে হবে। তুমি যখন কণ্ঠ ছেড়ে সত্যি কথা বলবে, কালকে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে এরা। ভারতবর্ষের কেউ যাতে দেখতে না পারে সেটার চেষ্টা করবে এরা। তুমি যাতে বাড়ি থেকে বেরাতে না পারো তাই জন্য বাড়ির বাইরে ব্যারিকেড মারবে এরা। তোমাকে পুলিশের ভয় দেখাবে এরা। আরে ফেসবুক এমন একটা জিনিস যে তোমরা এতটা ভয় পেয়ে গেছো যে বাংলায় আমরা একটা, আপনাদের কথা অনুসারে তো আমরা ক্ষুদ্র তৃণমূল কংগ্রেসের আইটির সভাপতি, সেখানে কেন আমার প্রোফাইলকে কেন্দ্র করে এরকম নোংরামি করা হলো? কেন করা হলো এই জিনিসটা? শাসক ভয় পেয়েছে, বড়বাবু আদেশ দিয়েছে, তাই জন্য করা হয়েছে। আমাদের কথা হচ্ছে বড়বাবুর কথা মেনে যখন এইসব করবেন, ফেসবুকের দরকার নেই। ফেসবুক ছাড়া সোশ্যাল মিডিয়া আরো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছেন, আপনারা রয়েছেন, আমি করজোরে তোমাদের সকলকে অনুরোধ করব, তোমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মটা রয়েছো, আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে তোমাদের মারফত যাতে আমাদের কথাগুলো উঠে আসতে পারে তোমরা দেখো। কেন? কারণ এরা যারা নোংরামিটা করছে, এরা কিন্তু আমার কেন্দ্রিক নোংরামিটা সীমাবদ্ধ রাখবে না, এরা আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা কেন্দ্রিক এই সমান নোংরামিটা করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বলছি, আমি সকল সহযোদ্ধাদেরকে বলছি, আমার প্রোফাইল সাসপেন্ড করেছে ওরা, তোমাদের প্রোফাইল থেকে আমাদের বার্তা কি যেতে পারে কি পারে না? আচ্ছা মোদি বাবু, আচ্ছা শুভেন্দু বাবু, একটা প্রোফাইল সাসপেন্ড করেছে, সকল প্রোফাইল সাসপেন্ড করতে পারবেন তো? ভারতবর্ষে বন্ধ করতে পারবেন তো? রেস্ট্রিকশন দিতে পারবেন তো? বড়বাবুর আদেশ অনুসারে চলতে পারবেন তো? এতগুলো প্রোফাইল, এতগুলো ভাই দাদাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবেন কি করে? আমার প্রোফাইল বন্ধ করেছেন, এই ভাই পোস্ট করবে, এই দাদা পোস্ট করবে, প্রত্যেকটা ভাই দাদা বোন পোস্ট করবে, সাসপেন্ড করতে পারবেন কি? তৃণমূলের কণ্ঠস্বর রোধের জন্য এত উপরে চলে গেছেন যে কোন বড় বাবুকে দিয়ে তারপরে প্রোফাইল সাসপেন্ড করাতে হচ্ছে। ঠিক আছে, করুন না, আমরাও দেখবো খেলা হবে। জয় বাংলা।